आज तो नसीब में दावत लिखी हुई है। পুচ্চি শিয়ালটা হাঁসটাকে শিকার করতে গিয়ে বিপদে পড়ে যায়। হাঁসটা তার গলা ধরে উঁচু করতেই শিয়ালটি চিল্লাইতে চিল্লাইতে হাতে পা বাঁধিয়ে গলা ধরে টান দিতেই তার মাথার চামড়া খুলে চলে আসে। হাঁসটি অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে, সেটা শিয়াল দেখে তাড়াতাড়ি চামড়াটি কেড়ে নিয়ে মুখে ভরে ফেলে। এটা বলতে বলতে শিয়াল একটা প্ল্যান করে তাকে লুকালুকি খেলার কথা বলে তাকে চোর বানিয়ে সে লুকাতে যায়। লুকানোর পরে যখনই হাঁসটি তাকে খোঁজাখুঁজি করতে থাকে তখনই শিয়ালটি তাকে শিকার করার জন্য একটি ধারালো কুড়াল নিয়ে এসে গাছের ভিতর লুকিয়ে সেটাকে ঘোরাতে থাকে। এদিকে হাঁসটি সেটা বুঝতে না পেরে তাকে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে একটি পাহাড়ের উপর যায়। শয়তান শিয়ালটি হাঁসটিকে পাহাড়ের উপর যেতে দেখে সেখানেও একটি ফাঁদ ফেতে রাখে। হাঁসটি ফাঁদে পা দিতেই নিচের দিকে পড়তে শুরু করে। শিয়ালটি এদিকে হাঁসটিকে খাওয়ার জন্য পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছে। হাঁসটি নিচেই পড়তেই একটা কথাই আছে না, পরের জন্য খাল খুললে সেই খাদে নিজেরই পড়তে হয়। শিয়ালটার অবস্থা হয়েছে তাই। এবার শিয়ালটি ভীষণ রেগে গিয়ে একটি গাছে বোর্ড লাগিয়ে ফুটোর ভিতর দেখতে বলে। হাঁসটি সেটা দেখে ফুটোর ভিতর দেখতে গেলে বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে। সেটা বলে হাঁসটি বন্দুকটি ধরে শিয়ালটিকে বের করে বন্দুকের নল চেপে ধরে। অপরাধের শুরু আছে শেষ নাই। এ কথা শুনতেই বাটলার পুরোই মিজাজ খারাপ হয়ে যায়। বাটলা তার দিকে বন্দুক ফিরেতেই খরগোশটি বুদ্ধি করে একটা দাগ দিয়ে তাকে বলে, এই দাগ ক্রস করে দেখা। সেটা শুনতেই রেগেই বাটলা দাগ পার হয়ে যায়। তারপর খরগোশটি আরেকটা দাগ দিয়ে বলে, এটা পার হয়ে দেখা। আমার কাছে কোনো ব্যাপারই না, আমার কাছে কোনো ব্যাপার না। ওটা পার হতেই খরগোশটি একটা একটা করে দাগ দিচ্ছিল আর বাটলাও একটা একটা করে পার হচ্ছিল। এটা করতে করতে একটি পাহাড়ের কোনায় গিয়ে খরগোশ একটি দাগ দিয়ে দেয়। সেটা বাটলা বুঝতে না পেরে দাগটি পার হতে গিয়ে পাহাড়ের নিচের দিকে পড়তে থাকে। ওই মুহূর্তে খরগোশটি দৌড়ে পাহাড়ের নিচে এসে বাটলা পড়ার আগে একটা ফোম দিয়ে দেয়। তারপর খরগোশটি গান গাইতে শুরু করে। বাটলা পড়বে ঠিক ওই মুহূর্তে শয়তান খরগোশটি ফোমটিকে সরিয়ে ফেলে। বাটলা পড়তেই রেগে গিয়ে গুলি করতে খরগোশটি ভয়ে দৌড়াতে শুরু করে। খরগোশটিকে দৌড়াতে দেখে বাটলাও তার পিছু নেয়। খরগোশটিকে ধরে না মারা পর্যন্ত সে আজ বাসায় যাবে না। খরগোশটি তাকে পিছনে পিছনে আসতে দেখে আন্ডারগ্রাউন্ডে ঢুকে যায়। শয়তান খরগোশটি আন্ডারগ্রাউন্ডের শেষ মাথায় গিয়ে একটি ওয়াল উঠিয়ে দেয়। এদিকে বাটলা একটা ছোট্ট গোড়া নিয়ে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করতেই অন্ধকারে কিছু না দেখতে পেয়ে ওয়ালের সাথেই পোস্টার হয়ে যায়। ভিডিওর নেক্সট পার্ট দেখতে পেজটিকে ফলো দিয়ে দিন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন। কালু ডাকাতের ভয়ে হারমোনিয়ামের ভিতর পপাইয়ের গার্লফ্রেন্ড লুকিয়ে ছিল। হারমোনিয়াম বাজিয়ে কালু ডাকাত তাকে ধরতে গেলে পপাই এসে তাকে বলে, আমারে ফুটপাতের মাস্তান ভাবছ? কালু ডাকাত সেটা শুনে হাসতে থাকে। সেটা দেখে পপাই রেগে তার হাতে হাত করা পরিয়ে দিয়ে সেও হাসতে শুরু করে দেয়। কালু ডাকাত পপাইকে হাসতে দেখে ভীষণ রেগে যায়। তারপরে তাকে মেরে তোমার মরণের চুলকানি উঠছে। পপাই ঘুরতে ঘুরতে এসে তার গার্লফ্রেন্ডের ফুরাকের ভিতর ঢুকে যায়। এদিকে পপার গার্লফ্রেন্ড উঠতে উঠতে গিয়ে একটা ড্রামের ভিতর তার মাথাটা ঢুকে যায়। কালু ডাকাত সেটা দেখতে পেয়ে পপাইকে গুলটি বাটের মতো করে টেনে ছেড়ে দিতেই পপাই উঠতে উঠতে ঘরের বাইরে গিয়ে একটা গর্তে পড়ে অটোমেটিকলি কবর হয়ে যায়। তারপর কালু ডাকাত পপার গার্লফ্রেন্ডকে ধাওয়া শুরু করে দেয়। ধাওয়া করতেই পপার গার্লফ্রেন্ড দৌড়াতে গিয়ে মাথায় ড্রাম থাকার কারণে একটি সিন্ধুকের ভিতর ঢুকে যায়। ঠিক ওই মুহূর্তেই সিন্ধুকের দরজাটি লক হয়ে যায়। কালু ডাকাত ওই লকারটিকে অনেক সময় টানাটানি করার পরে না খুলতে পেরে সে লকটিকে ভাঙার জন্য 50 কেজির একটা হামার উঠিয়ে টাকাতে শুরু করে দেয়। এদিকে কবর থাকা পপাই কোকেনের গন্ধ পেয়ে কবরের ভিতর থেকে একটা হুক্কা বের করে সবটুক কোকেন খেয়ে নেয়। খেয়ে নিতেই ওই মুহূর্তে তার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য উড়ে ঘরের ভিতরে এসে কালু ডাকাতকে একটা বক্সিং মেরে ঘরই ভেঙে ফেলে।